আজ মহা সাড়ম্বরে পালিত হচ্ছে বিভিন্ন জায়গায় কালী পুজো। ভক্তদের ঢল বিভিন্ন মন্দিরে মন্দিরে, দক্ষিণেশ্বর থেকে শুরু করে সেবকেশ্বর কালী মন্দির থেকে শুরু করে তারাপীঠ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভক্তদের ঢল। শুধু মায়ের একটু দেখতে বা মাকে একটু সুন্দরভাবে দেখতে এবং মায়ের কাছে প্রার্থনা করতেই কিন্তু বিভিন্ন ভক্তরা ছুটে যান মায়ের মন্দিরে। তেমনই আমাদের প্রতিনিধি রয়েছে দক্ষিণেশ্বর থেকে। আমরা সরাসরি চলে যাব একটু দক্ষিণেশ্বরের দিকে, যে সেখানকার ছবিটা কি রয়েছে। সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদেব, এবং অন্যদিকে সেবকেশ্বর কালী মন্দির থেকে সেবক থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান, এবং অপর দিক থেকে রয়েছে তারাপীঠ থেকে জয়ন্ত। এবং প্রথমে একটু অভ্রদেবকে বলবো যে তুমি যে দক্ষিণেশ্বরে রয়েছে তার চিত্রটা একটু দেখো, কিভাবে ভক্তদের ঢল নেমেছে। অভ্রদেব। একদমই দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণেশ্বরের মাতৃ প্রতিমার একদম সামনে। ক্যামেরা পার্সন দেবরাজ দত্তকে দেখাতে বলবো যে ভবতারিণী রূপে আজকে পূজিত হচ্ছেন মা কালী, এবং 171তম বর্ষে পদার্পণ করেছে এবার দক্ষিণেশ্বরের এই পুজো। বৈষ্ণব মতে পুজো শুরু হবে রাত্রি 10:30 নাগাদ, এবং তার পাশাপাশি একদম যখন আমরা দেখতে পাচ্ছি যে মাকে অপূর্ব রূপে সজ্জা করা হয়েছে, এবং তার পাশাপাশি রাত্রির 10:30 থেকে যে কালী পুজোর মহা যে পুজো সেটা শুরু হবে বৈষ্ণব মতে যে পুজো হয় সেই পুজো হবে। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা প্রচুর ভক্ত সমাগম হয়েছে। এই সময় যখন মন্দির বন্ধ হবে তখন মাকে অন্নভোগ দেওয়া হবে, এবং গর্ভগৃহ তখনই কিন্তু বন্ধ হয়ে যাবে দুপুর 1টা নাগাদ। এবং তারপরে আমরা জানি যে মাকে অন্নভোগ দেওয়া হবে, এবং তারপরে মা বিশ্রাম করবেন দুপুর 3টে পর্যন্ত। আবারও 3টের পর গর্ভগৃহ এবং যে মন্দির প্রাঙ্গণ সেটা খোলা হবে সাধারণ ভক্তদের জন্য। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরের ন্যায় এবছরও প্রচুর ভক্ত সমাগম হয়েছে, শুধু জেলা থেকে নয়, রাজ্য থেকে নয়, বিভিন্ন আশেপাশের রাজ্য থেকেও, সারা দেশ থেকে ভক্ত সমাগম হয়েছে এই দক্ষিণেশ্বর মন্দিরে। একদমই অবশ্যই আমি একটু চলে যাব সেবকেশ্বরী কালী মন্দিরের দিকে। সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। এই যে সেবকেশ্বরী কালী মন্দির, আমরা দেখছি যে সমতল থেকে পাহাড় সর্বত্রই মেতেছে কালী পুজোর আনন্দে, আলোর রোশনায়, এবং শহরতলি থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যেখানে রয়েছো সেই জায়গায় মানুষের ঢল কতটা নেমেছে এবং মাকেই বা কিভাবে সজ্জিত করা হয়েছে। অংশুমান। এই সেবকেশ্বরে কালী মন্দির, বিশেষ করে যারা পর্যটক, যারা উত্তরবঙ্গ ঘুরতে আসেন তাদের অত্যন্ত প্রিয় স্থান এই সেবকেশ্বরী কালী মন্দির। এই কালী মন্দির বহু প্রাচীন এবং জাগ্রত বলে মানুষের মুখে রচিত আছে, এবং 1950 সালে এই মন্দিরটি স্থাপিত হয়, এবং তারপর থেকে প্রতিনিয়ত কালী পূজার দিনে যথাযথ আড়ম্বরভাবে এই পুজো হয়ে থাকে। আমরা যেখানে আছি সেখানে দেখাচ্ছি যে মানুষের দল কীভাবে নেমেছে, এবং বিভিন্ন যারা মানুষরা এসেছেন এবং তারা কিন্তু আজকে কালী পুজোর দিনে নিজের মঙ্গল কামনায় এবং ধীরে ধীরে সমাজে পরিবারের প্রত্যেকের মঙ্গল কামনায় তারা এখানে এসে পৌঁছেছেন, এবং তারা প্রত্যেকেই ভক্তি ভরে পুজো দিচ্ছেন। বিশেষ করে এই জাগ্রত মন্দির, এবং জাগ্রত মন্দিরে এখন যেভাবে কালী পুজোটা শুরু হয়ে গেছে, আমরা সেটাও দেখাচ্ছি যে এখানে কিন্তু এখানে পুজো হচ্ছে, মন্দিরের মধ্যে সেই পুজোটাও হচ্ছে। এবং এখানে বেলা যতই বাড়ে, অর্থাৎ যতই হচ্ছে, রাত্রিবেলায় এখানে 3 ধরনের জায়গা থাকা নেই, অর্থাৎ যেই নিশি রাত্রে যেই পুজোটা হয় সেই পুজো রাত্রিবেলা 8টায় শুরু হয়, কিন্তু শেষ হতে হতে ভোর 4টার পর হয়ে যায়। এবং এই যে সমস্ত মন্দিরটার দেখভালের দায়িত্ব রয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের করা সিকিউরিটির মধ্যে দিয়ে এখানকার এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা বিভিন্নভাবে যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি যে আমরা দেখছি যে আপনি কোথা থেকে এসেছেন? আমি শিলিগুড়ি। আজকের কালী পুজোর দিনে এমন সুন্দর একটি জায়গায় এখানে এসে কেমন লাগছে? আমার এখানে আগাগোড়াই খুব ভালো লাগে। 10 বছর হতে চললো পুজোর দিনে এখানে আসি। না, এটা প্রত্যেক বছর তো দিনে দিনে তো বেড়েই যাচ্ছে। এবার আমরা আরেকজনের সঙ্গে কথা বলছি, একজন বয়স্ক আছেন, যে আপনি এখানে পুজোর দিনে এসেছেন, একদম সিঁড়ি টুকতে। হ্যাঁ, খুব এমনি তো খুব ভালো লাগছে। অসুবিধা হয়, কষ্ট হয়, কিন্তু খুব ভালো লাগছে। সব মিলে মায়ের কাছে কি প্রার্থনা করছেন?
আমি প্রার্থনা করবো, মাকে বলি সবাইকে ভালো রেখো, আমার দেশকে ভালো রেখো, আমার দেশের মানুষকে ভালো রেখো। আর কি বলবো, নিজের জন্য তো কিছু চাইবার নাই, সবই দিয়েছে মা। একদমই। এই যে মন্দিরটার মধ্যে আসতে গেলে 107টা সিঁড়ি পেরিয়ে তবেই এখানে আসতে হয়। তা সত্ত্বেও বৃদ্ধ থেকে বনিতা প্রত্যেকেই এই মন্দিরে আসেন এবং সেখানে পুজো দিয়ে যান। কিন্তু অত্যন্ত জাগ্রত মন্দির, শুধু শিলিগুড়ি বা জলপাইগুড়ি নয়, যারা পর্যটক রয়েছে প্রত্যেকে যায়। বিশেষ করে যেসব গাড়িগুলো শিলিগুড়িতে গ্যাংটক, কালিম্পং বা ডুয়ার্সের অভিমুখে যেতে, তার গাড়ির চালকরা এবং সন্ধ্যে এই মন্দিরের সামনে এসে একবার করে প্রত্যেকেই মাথা ঢোকান। কারণ এই যে বিপদসংকুল যে রাস্তা, যে পাহাড়ি রাস্তায় যাওয়ার আগে প্রত্যেকে কিন্তু একবার মায়ের কাছে প্রার্থনা করে নেন যাতে তাদের যাত্রীরা সুরক্ষিত থাকে এবং তারা যাতে সুরক্ষিত থাকে। এই সেবকেশ্বরী কালী মন্দিরের যথেষ্ট পরিমাণে ভিড় সমাগম হয়। আমরা বিভিন্নভাবে দেখাচ্ছি যে পুজোগুলো হচ্ছে এবং সেখানকার মানুষজন এবং ভক্তরা তারা এসছেন, তারা পুজো দিচ্ছেন। অফিস ঘরগুলোতে সুন্দরভাবে ব্যবস্থা করা। যারা মায়ের ভোগ দিতে চান তারা নির্দিষ্ট একটি জায়গায় গিয়ে তারা তাদের যে ভোগের জমা দিচ্ছেন, সেখান থেকে টোকেন নিচ্ছেন, টোকেন নিয়ে যাওয়ার পর চলে যাচ্ছেন। এবং এখানে যে পুজোটা অত্যন্ত ভক্তিভরে হয়। আমরা এখনও সরাসরি দেখাচ্ছি যেখানে সেই পুজোটা শুরু হয়ে গেছে, পুজো হচ্ছে। কিন্তু মূল যে আজকে অমাবস্যা তিথির যে পুজোটা, সেটা কিন্তু আজ রাত্রি 8টায় শুরু হবে এবং রাত্রি 8টার সময় এখানে এই যে মন্দিরে বিরাট বড় যে চাতাল, সেই চাতালের কিন্তু তিল ধারণের জায়গা থাকে না। সেখানে বহু দূর দূরান্ত থেকে, উত্তরবঙ্গের বিভিন্ন কোণার থেকে সবাই এসে কিন্তু ভিড় জমান এই সেবকেশ্বরী কালী মন্দিরে। সেই সেবকেশ্বরী কালী মন্দিরের পুজো আপনাদের কিন্তু সরাসরি দেখাচ্ছি। আমরা একটি জানি রাখি, এই সেবকেশ্বরী কালী মন্দির এক পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী এবং 10 নম্বর জাতীয় সড়কের পাশে, অর্থাৎ একদিকে তিস্তা নদী, তারপরে 10 নম্বর জাতীয় সড়ক, ঠিক তার পাশে পাহাড়ের কোলে এই সেবকেশ্বরী কালী মন্দির পর্যটক সহ প্রত্যেকেরই অত্যন্ত প্রিয় স্থান। সেই সেবকেশ্বরী কালী মন্দিরে আজকে আমরা এই মুহূর্তে সরাসরি পুজোটা আপনাদের সামনে তুলে ধরছি। একদমই অংশমান, আমরা সেবকেশ্বরী কালী মন্দিরে সেই অপরূপ সেই দৃশ্য দেখলাম যেখানে মাকে সুন্দরভাবে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমরা একটু নজর রাখবো তারাপীঠের দিকে, যেখান থেকে রয়েছে জয়ন্ত। সেখানে আমি জয়ন্তকে বলবো যে সেখানকার তারাপীঠের যে চিত্রটা রয়েছে সেটা কেমন রয়েছে, বা সেখানে ভক্তদের ভিড় কতটা বা ঢল কতটাই বা নেমেছে। আমরা যাব জয়ন্তর কাছে এবং তারাপীঠের সমস্ত খুঁটিনাটি এবং সমস্ত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ আমরা দেখাচ্ছি যে কিভাবে সেবকেশ্বরী কালী মন্দির সেজে উঠেছে আলোর রোশনা এবং সুন্দর করে মণ্ডপ পরিদর্শন করা হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দিরে। সেখানে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। সেখান থেকে আমাদের প্রতিনিধি অংশুমান রয়েছিল, অংশুমান আমাদের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কেটিভি বাংলার পর্দায় যে সেবক কালী মন্দির শুধু সমতল নয়, পাহাড়েও কিন্তু মহা ধুমধামে সাড়ম্বরের সাথে পালিত হচ্ছে কালী পুজো। আমরা দেখেছি দুর্গাপুজোর ঢল নামতে না নামতেই আবারও কালী পুজোর আগমন। কালী পুজোয় মেতেছে 8 থেকে 80 সকলেই। অংশমান, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এবার সরাসরি চলে যাব জয়ন্তর কাছে, যেখানে তারাপীঠ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত। জয়ন্ত, তারাপীঠের যে এই যে চিত্রটা বা তারাপীঠে কতটা ভক্তদের ঢল নেমেছে সেই দৃশ্য আমি দেখাতে বলবো জয়ন্তকে। দেখো, একেবারে বেলা যত বাড়ছে ততই কিন্তু তারাপীঠে পুণ্যার্থী বা যারা ভক্ত রয়েছে তাদের সংখ্যা কিন্তু বাড়ছে। অনেক ভক্ত যেটা আছেন, যেহেতু 2টোর পর অমাবস্যা তিথি লাগবে, সেই জন্য অনেকে হয়তো সকাল থেকে পুজো দিচ্ছেন না। তারা কিন্তু যখনই তিথি লাগবে তারপরই পুজো দেবে, কিন্তু বলেই কিন্তু তারা এখনো পর্যন্ত মন্দিরে এসে পৌঁছাননি। তারা বিভিন্ন জায়গায় রয়েছেন মন্দিরে। কিন্তু তোমাকে বলি, সকাল থেকে যে তিথি লাগার আগে যে সমস্ত ভক্ত রয়েছেন তাদেরও কিন্তু সংখ্যাটা কম নয়। প্রচুর মানুষ কিন্তু ভক্তরা তারা কিন্তু সকাল থেকে এসে ভিড় জমিয়েছেন, কাতারে কাতারে মানুষ কিন্তু সকাল থেকে এসেছেন। এর জন্য আজকে কিন্তু মন্দির যে দরজা, মায়ের যে গর্ভগৃহ, তা কিন্তু সব ভোর 4টের সময় খুলে দেওয়া হয়েছে এবং 4টে থেকেই কিন্তু মানুষের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। এবং তোমাকে বলে রাখি, কিছুক্ষণ আগেই কিন্তু 12টার সময় মানুষের যে মাতার যে গর্ভগৃহ তা কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে যে মায়ের যে ভোগ, সেই ভোগ কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছাবে এই গর্ভগৃহে। তোমাকে জানিয়ে রাখি, সেই জন্যই কিন্তু ইতিমধ্যে ভক্ত পুণ্যার্থী যারা রয়েছেন বা ভক্ত যারা রয়েছেন তাদের জন্য এই গর্ভগৃহের দরজা কিন্তু ইতিমধ্যে বন্ধ করা রয়েছে। প্রায় 1:30 পর্যন্ত কিন্তু এই দরজা বন্ধ থাকবে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মায়ের যে ভোগ তা কিন্তু আসতে শুরু করবে মায়ের কাছে, সেই জন্যই বন্ধ করা হয়েছে। ইতিমধ্যে পুণ্যার্থীদের লাইন কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে, যেহেতু আর কিছুক্ষণ পরই কিন্তু যে অমাবস্যা তিথি তা কিন্তু লাগবে, সেই জন্যই ভিড় কিন্তু আরো বাড়ছে এবং মানুষ কিন্তু আসছেন। তোমাকে জানিয়ে রাখি, শুধু পশ্চিম
পশ্চিমবাংলার মানুষ কিন্তু নয়, পশ্চিমবাংলার মানুষ তোমার যেরকম কলকাতা, হাওড়া, এই উত্তর দিনাজপুর থেকে শুরু করে বিভিন্ন দার্জিলিং, আলিপুরদুয়ার থেকেও কিন্তু মানুষ কিন্তু এখানে এসছেন আজকে মা তারার কাছে। যন্ত্র যারা শুধু আগত দর্শনার্থী পশ্চিমবাংলা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করো, তাদের থেকে জানো যে তারা কি মহিমা, স্বমহিমার মায়ের মহিমা তো আমরা দেখেছি, এই পূর্ণার্থীরা যারা রয়েছে তারা কি বলছে তাদের সাথে কথা বলার চেষ্টা করো জয়ন্ত। একেবারে তুমি যেমনটা বললে আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দিদি বলছি আপনি কোথায় থেকে এসছেন? আমি ডানলপ থেকে এসেছি। আজকের দিনে এসে কেমন মাকে দর্শন পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে, আমরা রেগুলারই আসি, মানে মাস দেড়েক গ্যাপে গ্যাপেই আমরা আসি। তো আমরা কালী পুজোর দিনটা প্রত্যেক বছর মাস্ট, এটা নিয়ে 8 বছর আমাদের, আমরা কালী পুজোর দিনটা তারাপীঠেই কাটাই। এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনুভূতিটা কেমন? খুবই ভালো লাগে বলেই তো আমরা এত ঘন ঘন আসি। মার কাছে এসে একটা আলাদা অনুভূতি হয়, সবসময় আসি আমরা। কি নাম আপনার? শতাব্দী চৌধুরী। একেবারে তিনি যেমনটা জানালেন যে মায়ের কাছে এসে তার যে অনুভূতি, সেই অনুভূতির কথা জানায় এবং তিনি আজকে নয় দীর্ঘদিন ধরে কিন্তু এখানে আসছেন এবং আরো যারা রয়েছেন ভক্ত তাদেরকেও সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। যেহেতু এখন একটু ভক্তের সংখ্যা কমেছে, তার কারণ হচ্ছে যে আর গর্ভগৃহের দরজা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে যে আর কিছুক্ষণের মধ্যেই মা তারার যে ভোগ, সেই ভোগ কিন্তু নিবেদন হবে, তার জন্যই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তোমাকে ঠিক তার এই মন্দিরের যে আমরা পিছন দিকটাতে রয়েছে, এই যে সামনে এই দিক দিয়ে কিন্তু মায়ের ভোগ কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসতে শুরু করবে, তারই কিন্তু প্রস্তুতি কিন্তু চলছে এবং চূড়ান্ত ভাবে সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আস্তে আস্তে মায়ের ভোগ তোমাকে একটু দেখানোর চেষ্টা করব যে মায়ের ভোগ কিন্তু ইতিমধ্যেই সাজানো হয়েছে এবং মাকে যে ভোগ নিবেদন করা হবে সেই ভোগের কিন্তু যে পোলাও, আজকের যে মায়ের ভোগ সেই পোলাও কিন্তু নিবেদন করা হবে, সেই তা কিন্তু ইতিমধ্যে সাজানো হয়েছে এবং যে শোল মাছ, সেই শোল মাছও কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে এবং একে একে সমস্ত ভোগই কিন্তু দেখা যাচ্ছে সাজানো হয়েছে। মায়ের যে মহাভোগ, সেই পায়েস, সেই পায়েসও কিন্তু ইতিমধ্যেই কিন্তু করা হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যে যে মায়ের যে ভোগের যে রান্না তাও কিন্তু চলছে। আজকে যে সমস্ত পুণ্যার্থী বা যারা আসছেন তাদেরকে একজনও যেন ভোগ না পেয়ে যেন এখান থেকে না যান, সেদিকেও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রত্যেকটি ভোগ কিন্তু সাজিয়ে থালার মধ্যে রাখা হচ্ছে, সেই ছবিও কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং যেন কোনো রকম যেন অসুবিধে না হয়, কেউ যেন একটু ভোগ যেন না পাওয়া না হন, সেদিকেও তারা নজর রেখেছে এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যে ভোগ কিন্তু যেমন রান্না চলছে, তো দেখো এখনো পর্যন্ত কিন্তু রান্নাও চলছে, অপরদিকে যেন ভোগ যেন মানুষ পায় এবং তোমাকে দেখাবো যেটা জানাবো যে আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই ভোগ কিন্তু মা তারার কাছে যাবেন এবং মাকে কিন্তু ভোগ কিন্তু আজকে নিবেদন করা হবে এবং সেই নিবেদন করার পরেই কিন্তু যে পুণ্যার্থী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু এই ভোগ দেওয়া হবে এবং তাছাড়া এই মন্দির চত্বরে যারা বসে খেতে চান তাদেরকেও কিন্তু বসে খাওয়ানো হবে, অসংখ্য মানুষ তাদেরকেও কিন্তু খাওয়ানো হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো এবার তোমাকে আমি দেখবো যে এই মুহূর্তে মন্দিরে একটু হলো পেছন দিকে যেহেতু আমরা রয়েছি, পেছন দিকে কিন্তু অনেকটা ফাঁকা। আমরা আরেকজন পুণ্যার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আপনি কোথায় থেকে এসেছেন? মানকুণ্ড মিলননগর থেকে। আজকে মা তারার দর্শন পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে, কতটা আনন্দ? খুবই আনন্দ, খুবই খুশি। কেমন ভাবে পুজো দিলেন? খুব ভালোভাবে পুজো দিচ্ছি। কখন এসেছেন? আমি এসেছি 11টার সময়। খুশি কতটা মাকে আজকে? খুব খুশি, খুব খুশি। আমি এবার দাদার কাছে জানতে চাইবো যে দাদা আপনিও তো এসে কতটা খুশি? খুব খুশি, আজকের দিনটা দেখেন খুব ভালো লাগছে। আজকের দিনটার জন্যই তো এসেছি এখানে পুজো দিতে। মাকে কেমন ভালো, খুব দারুণ ভাবে পুজো দিয়েছি, এবারে খুব দারুণ ভাবে পুজো দিয়েছি। একেবারে তিনি যেমনটা জানাচ্ছেন আজকে কিন্তু তারা মাকে পুজো দিয়ে কিন্তু খুবই খুশি এবং তারা যেভাবে আজকের দিনে মায়ের কাছে দর্শন পেয়েছে তাতে তাদের মনস্কামনার কথাও তারা বলেছেন এবং তা পূর্ণ হবে এমনটাই তারা আশা রাখছেন। প্রচুর মানুষ কিন্তু আসছে, কাতারে কাতারে মানুষ কিন্তু ইতিমধ্যে এই মন্দির চত্বরে এসে পৌঁছাচ্ছে এবং তোমাকে মন্দিরে আজকে যেহেতু সন্ধ্যাবেলায় যেহেতু অমাবস্যা তিথি লেগে আছে সেহেতু তোমাকে জানিয়ে রাখি যে এই তিথি চলাকালীন কিন্তু মানুষের সমাগম কিন্তু আরো বাড়বে বলে মন্দির কমিটির তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকেও কিন্তু আশা করা হচ্ছে এবং তোমাকে জানিয়ে রাখি যে প্রশাসনের তরফ থেকে বিশেষ নজরদারি রাখা হয়েছে এবং তোমাকে দেখাবো একটু যে যারাই ভেতরে আসছেন তাদের সবাইকে কিন্তু চেক করা হচ্ছে, তারপরে কিন্তু প্রবেশ করানো হচ্ছে, কাউকে কিন্তু চেক না করে কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে না। এছাড়াও তোমাকে আরো একটা বিষয় জানানোর চেষ্টা করব যে মহিলাদের জন্য কিন্তু বিশেষ নিরাপত্তা
নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এবং কোনো রকম যেন তাদের কোনো অকৃতিকর ঘটনা না ঘটে সেদিকেও কিন্তু বিশেষ নজর দেওয়া হচ্ছে এবং প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। সিভিল ড্রেসে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও তোমাকে পোশাকেও কিন্তু পুলিশ রয়েছে। এছাড়া মন্দির কমিটির তরফ থেকেও প্রচুর স্বেচ্ছাসেবীকে নেওয়া হয়েছে, তারাও কিন্তু এসে তারাও কিন্তু গোটা মন্দির চত্বর ঘুরে দেখছেন এবং কোনো রকম কোনো মানুষের যেন অসুবিধা না হয় সেদিকেও তারা কিন্তু নজর রাখছেন। আমি আর একটা দিদির সঙ্গে কথা বলার চেষ্টা করব, যে পুণ্যার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তারা কিভাবে পুজো দিচ্ছেন বা কতটা খুশি। এবং তোমাদের জানিয়ে রাখি যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোগ নিবেদন হবে, তাও কিন্তু মন্দিরে যারা রয়েছেন ভক্তদেরকে সেই মাইকে কিন্তু বলা হচ্ছে। এবং তোমাকে একটু দেখানোর চেষ্টা করব যে এই যে মন্দিরের যে নাট মন্দির সেখানেও কিন্তু মানুষ কিন্তু বসে রয়েছেন, তারা কিন্তু হয়তো মন্দির খোলার পরে তারা হয়তো পুজো দেবেন, সেই ব্যবস্থা কিন্তু রাখা হচ্ছে। এবং তোমাকে বলি যে যে জায়গাটি আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করব, যে যেখানে আজকে রাতে সন্ধ্যের সময় কিন্তু পাঁঠা বলি দেওয়া হবে, সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করা রয়েছে। ঠিক এই জায়গাটিতেই কিন্তু আজকে পাঁঠা বলি দেওয়া হবে এবং এই পাঁঠা যে পাঁঠা বলি দেওয়া হবে সেই পাঁঠার মাংসই কিন্তু রাতে আজকে মাকে কিন্তু ভোগ নিবেদন করা হবে। মাকে কিন্তু শীতল ভোগ দেওয়া হবে। রাতে যে পুজো, সেই পুজোর পর মাকে যে ভোগ দেওয়া হবে সেই শীতল ভোগ দেওয়া হবে। সেখানে সুজি, এছাড়াও যে খিচুড়ি, মায়ের মহাভোগ খিচুড়িও কিন্তু দেওয়া হবে, এমনটাও কিন্তু এখানকার যারা পুরোহিত রয়েছে তাদের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে। এবং তোমাকে আরো দেখাবো যে মানুষ কিন্তু একটু তারা একটু যে ভিড় যেহেতু বন্ধ আছে তারা কিন্তু একটু সাইডে দাঁড়িয়ে রয়েছে, এমন ছবি কিন্তু আস্তে আস্তে কিন্তু ধরা পড়ছে। একদমই একদমই। আমরা তারাপীঠ থেকে আমাদের প্রতিনিধি জয়ন্ত রয়েছিল, সেখানে জয়ন্ত এবং আমাদের সেবক থেকে রয়েছিল অংশুমান। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ, আপাতত ধন্যবাদ। আমরাও আবারও দেখাবো প্রত্যেকটা জিনিস এবং আপাতত তোমাদের দুজনকেই ধন্যবাদ।